মেসেজ কাপিংটা আসলে খুব সহজ একটি বিষয়, যেখানে কোনো কাটতে হয় না, কোনো রক্ত বের করতে হয় না, কোনো ধরনের পেইন নেই। তো মেসেজ কাপিং এর মাধ্যমে মূলত এই স্কিনটা রিল্যাক্স হয়ে যায়। এতে কি আপনার কোনো ধরনের কষ্ট হচ্ছে? না না না। এতে কি আপনার ভালো লাগছে? জি অবশ্যই। আপনি যে পেইনের কথা বলছিলেন, সেই পেইনটা কি আসলে আপনি এখন বেশি অনুভব করছেন না আপনার ভালো লাগছে? না, এটা খুব আরামদায়ক লাগতেছে। আরামদায়ক লাগতেছে না, একটু রিল্যাক্স লাগতেছে। হিজামা মেসেজ কাপিং এর শুরু থেকে শেষ পর্যন্ত আদ্যপান্ত সকল বিষয়গুলোই এই ভিডিওতে আমরা দেখতে পাবো। একজন রোগী এসেছেন, তাকে আমরা হিজামার করানোর জন্য একজন রোগী আসার পরে যে বিষয়গুলো রোগীর সাথে করা হয়ে থাকে পার্ট বাই পার্ট, তার সাথে আমরা সকল বিষয়গুলো করেছি। তার মধ্যে তাকে আমরা ড্রেস পরিয়েছি, কারণ সে যেই ড্রেস পরে এসেছে সেটাই ধুলাবালু ময়লা থাকতে পারে, সেজন্য আমরা তার সেই ড্রেসকে চেঞ্জ করে আমরা তাকে হিজামার ড্রেস পরিয়েছি, বেডের উপরে একটি কাপড় দিয়েছি। এই বিষয়গুলো আমাদের হাইজিনটা ভালো করে মেনটেন করতে হবে। তো আমরা এখন মেসেজ কাপিংয়ে যাচ্ছি, হিজামার মেসেজ কাপিংটা। তো আমরা তার ড্রেসটা মূলত উপর থেকে খুলে নিচ্ছি। আমরা ড্রেসটাকে এভাবেই প্রস্তুত করব, যাতে করে আমরা যেই স্থানে কাপ করব সেই স্থানগুলো সহজেই আমি আমার মতো করে খুলে করতে পারি। তো এই রোগীর মূলত সমস্যা রয়েছে এই থোরাসিক পয়েন্টগুলোতে। এইখানে ধরে নিলাম তার ব্যথা আছে। তার এই ব্যথাটা রিমুভ করার জন্য আমরা সর্বপ্রথম তাকে হচ্ছে এই স্কিনটা প্রস্তুত করব। স্কিনটা প্রস্তুত করতে গিয়ে আমরা হেক্সিসল ইউজ করব, কারণ আমরা যখন রোগী আসার পূর্বে তাকে আমরা গোসল করে আসতে বলি, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে সে আসবে। কোনো ধরনের যাতে বেশি জার্নি না করে সেই বিষয়গুলো আমরা রোগীর সাথে কথা বলে নিই। এই কথাগুলো আগেই বলে নিতে হবে যে রোগী আসবে, আমরা সাথে সাথে তাকে হিজামা করে দেব বা মেসেজ কাপিং করে দিব, সেটা যাতে না হয়। আমরা তার এখানে স্যাভলন দিয়ে নিলাম। এই রোগীটা একটু আগেই ফ্রেশ হয়েছে, তো সেজন্য মূলত আমরা আর এটাকে গজ কাপড় দিয়ে এই জায়গাটাকে আমরা পরিষ্কার করতে পারি, অথবা সুতি যে কাপড়গুলো রয়েছে, দেখুন এই যে সুতি কাপড়টা আমরা তার কপালের নিচে দিয়েছি। তো এই ধরনের সুতি কাপড় নিয়ে প্রয়োজনে এটাকে আমরা ভালো করে ম্যাসেজ করে বা ওয়াশ করে নিব, যাতে করে এখানে কোনো ধরনের শরীরের ময়লা না থাকে। যেহেতু আমি এই রোগীটা সম্পর্কে ইনশিওর যে তার একটু পূর্বেই সে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, গোসল করেছে, তাই মূলত আমরা এটা আর করছি না। তো আমরা যারা বাসায় রোগী দেখছি, আমি আমার বাবাকে দেখছি, মাকে দেখছি, বোনকে বা ভাইকে হিজামা দিচ্ছি, সেই ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই মেনটেন করবেন, না হয় এখান থেকে আবার একটা জার্ম ছড়াতে পারে, এটা যাতে না হয়। হিজামা করার ক্ষেত্রে অবশ্যই হাইজিনটা ভালো করে মেনটেন করতে হবে। আমরা এখানে দেখলাম যে তাকে হেক্সিসল দিয়ে নিলাম, দেওয়ার পরে এটা যখন শুকিয়ে যাবে ভালো করে, এরপরে হচ্ছে আমরা এখানে মধু বা অলিভ অয়েল আমরা ইউজ করব। তো এখানে আমরা মূলত তাকে মধু দিচ্ছি। এটা একটি হেক্সিসলের এটা ভালো করে ওয়াশ করে আমরা এটার ভিতরে মধু রেখেছি। আমরা এখানে মধু নিয়ে নিলাম। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3টি বিষয়ের মধ্যে শেফা রয়েছে, তার মধ্যে মধু, হিজামা এবং আগুন দিয়ে সেক দেয়া। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগুন দিয়ে সেক দেওয়াটাকে অনুৎসাহিত করেছেন। তাই আমরা মূলত এই মেসেজ কাপিংয়ের ক্ষেত্রে হিজামার এই মধুটা ব্যবহার করি। এটা হচ্ছে হিজামা গান, এটি হচ্ছে আমরা কাপ, 1 নাম্বার কাপ নিয়েছি। তো এটার মাধ্যমে আমরা মূলত তার এটা মেসেজ কাপিংটা করব। মেসেজ কাপিংটা আসলে খুব সহজ একটি বিষয়, যেখানে কোনো কাটতে হয় না, কোনো রক্ত বের করতে হয় না, কোনো ধরনের পেইন নেই। তো মেসেজ কাপিংয়ের মাধ্যমে মূলত এই স্কিনটা রিল্যাক্স হয়ে যায়। স্কিনের যে রক্ত সঞ্চালনটা, সেই রক্ত সঞ্চালনটা বেড়ে যায়। দেখেন আমরা কিন্তু এখানে একটি সাকশন দিয়েছি। এই সাকশনটা দেওয়ার পরে এখানে আমরা সর্বপ্রথম কাপটা নিলাম, নিয়ে হচ্ছে এখানে একটু ভ্যাকুম করে নিলাম, একটা সাকশন দিয়ে নিলাম। সাকশন দিয়ে সামান্য সাকশন, খুব বেশি নয়। এরপরে এটাকে হচ্ছে আমরা মুভ করছি। এখন দেখুন এই কাপটা কিন্তু ছুটছে না। আমরা এটাকে কি করছি? মুভ করছি।
তো এতে রোগীর কোনো পেইন নেই। যদি মনে হয় যে একটু বেশি হয়ে গেছে, এটা খুব বেশি চলছে না, সেক্ষেত্রে আমরা সাকশনটা আরও কমিয়ে নিব। এভাবেই মূলত আমরা এই ম্যাসেজ কাপিংটা করব। তো আমরা এখানে মূলত এই রিল্যাক্সটা, পেইনটা রিমুভ করার জন্য এই ম্যাসেজ কাপিংটা দিচ্ছি। ম্যাসেজ কাপিংটা হিজামার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ম্যাসেজ কাপিংয়ের মাধ্যমেও অনেক ভালো রেজাল্ট আসে। অনেক রোগীদের ক্ষেত্রে আমরা ওয়েট কাপিং করতে পারি না, ফায়ার কাপিং করতে পারি না, যদিও আমি ফায়ার কাপিংটা করি না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগুন দিয়ে সেক দেওয়াটাকে অনুৎসাহিত করেছেন। তাই এখন এইভাবে হচ্ছে আমরা এই ড্রাই কাপিংটা, ম্যাসেজ কাপিংটা আমরা করছি। দেখুন, আমরা এটাকে সময় নিয়ে করব। আমি এই জায়গাটুকু নিয়েছি, এতটুকু স্থান নিয়েছি, তার এইটাই হচ্ছে, এই থোরাসিক সেকশনটাই হচ্ছে পেইন। এই 10 মিনিট ম্যাসেজের মাধ্যমেই হচ্ছে আমাদের এই হিজামা যে ম্যাসেজ কাপিংটা হচ্ছে, এই ম্যাসেজ কাপিংটা আর শেষ হচ্ছে। আমি একটু পেশেন্টের সাথে কথা বলতে চাই যে ব্রাদার, আপনাকে যে আমরা এই ম্যাসেজ কাপিংটা করছি, এতে কি আপনার কোনো ধরনের কষ্ট হচ্ছে? না না না। এতে কি আপনার ভালো লাগছে? জি অবশ্যই। আপনি যে পেইনের কথা বলছিলেন, সেই পেইনটা কি আসলে আপনি এখন বেশি অনুভব করছেন, না আপনার ভালো লাগছে? না, এটা খুব আরামদায়ক লাগতেছে। আরামদায়ক লাগতেছে না, একটু রিল্যাক্স লাগতেছে। তো আসলে এটাই কোনো অস্বাভাবিক ব্যথা নেই। আপনার কি খুব টেনশন হচ্ছে যে আমার যে কাজ করতেছে এতে আমার ব্যথা হচ্ছে, বা এই ধরনের কোনো টেনশন আছে? না না না। হ্যাঁ, কোনো টেনশন নেই না? যাক, আলহামদুলিল্লাহ। তো এইভাবে আমরা একটি রোগীকে নিতে পারি যে আপনি ওয়েট কাপিং করতে চাচ্ছেন না, বা কাটাকাটি করে রক্ত বের করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে হচ্ছে আপনি 10 দিন বা 15 দিনের ব্যবধানে এই ম্যাসেজ কাপিংটা করতে পারি। এই ম্যাসেজ কাপিংয়ের মাধ্যমেও হচ্ছে এই হিজামার যে উপকার সেটা আমরা পেয়ে যাব, এবং রোগীর যে শরীরের ইমিউনিটি সিস্টেম এটা ডেভেলপ হবে, নার্ভাসিং সিস্টেম ডেভেলপ হবে, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে বৃদ্ধি পাবে। দেখুন, আমরা কিন্তু এখানে স্কিনটা ভিতরে কিছুটা রয়েছে, একটু কাছে এনে দেখান। যেহেতু এইভাবে হচ্ছে আমরা এটাকে মুভ করছি, তার স্কিনটা এটার মধ্যে রয়েছে। এই যেটা আমরা দেখতেছি, এটা আসলে ওই যে মধুটা দিয়েছি, সেটা বারবার মুভ করার কারণে এটা একটি ভিন্ন কালার ধরেছে, অথবা শরীর থেকে কিছু ঘাম বের হচ্ছে যেটা এটার সাথে মিশে গেছে। তো 10 মিনিট আমরা এভাবে মুভ করার পরে এটাকে আমরা শেষ করব। আমরা ধরে নিলাম আমাদের 10 মিনিট সময় শেষ হয়ে গেছে। এই 10 মিনিট পরে হচ্ছে এটাকে কাপটা আমরা ফেলে দিচ্ছি। কাপটা ফেলে দিয়ে হচ্ছে আমরা একটি টিস্যু দিয়ে আমরা তাকে হচ্ছে মুছে দিচ্ছি, অথবা এই ক্ষেত্রে আমরা টিস্যুর পরিবর্তে গজ কাপড় ইউজ করতে পারি, গজ ইউজ করতে পারি, সুতি কাপড় যেটা রয়েছে সেটা ইউজ করতে পারি। এভাবে করে আমাদের এই যে হিজামার ম্যাসেজ কাপিং, এই ম্যাসেজ কাপিংয়ের পর্বটা আমরা শেষ করেছি। দেখুন, এখানে কিন্তু স্কিনটা লাল হয়ে গেছে, একটু কালারটা আগের থেকে চেঞ্জ হয়ে গেছে। কারণ কি, আমরা যে ম্যাসেজ কাপিংটা করেছি এতে তার এই স্থানে রক্ত সঞ্চালনটা বেড়ে গেছে, বেড়ে গেছে, যার ফলে একটু পরিবর্তন হয়েছে, এবং এটা দেখা যাবে যে 2-4 ঘন্টা বা 6 ঘন্টার ব্যবধানে এটা ঠিক হয়ে যাবে। এভাবে যদি কন্টিনিউ প্রতি 10 দিন বা 15 দিনের ব্যবধানে আমরা এই ম্যাসেজ কাপিংটা করতে পারি, তাহলেও রোগীর যে পেইনগুলো রয়েছে, হাড় ক্ষয় ব্যতীত যে কোনো ধরনের পেইন হোক, তার এই পেইনগুলো তার রিমুভ হয়ে যাবে। ডিস্ক প্রবলেম হতে পারে, বা ব্লাড সার্কুলেশন কম হতে পারে, অথবা পিঠে অস্বাভাবিক ব্যথা হচ্ছে সেটা হতে পারে, অথবা তার ঝিঝি দিচ্ছে এটা হতে পারে, অথবা সকালে ঘুম থেকে উঠছে তার অস্বাভাবিক পেইন হচ্ছে, অথবা সে কোনোভাবে 10 মিনিট দাঁড়িয়ে আছে তার অস্বাভাবিক পেইন হচ্ছে। এই যে ধরনের ব্যথাগুলো রয়েছে, এই ব্যথাগুলো মূলত এই ম্যাসেজ কাপিংয়ের মাধ্যমে তার রিমুভ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দীর্ঘ বছর যাবত আমরা হিজামা নিয়ে যে প্র্যাকটিস করছি, এর মধ্যে আমরা অসংখ্য রোগীকে এই ম্যাসেজ কাপিংটা করেছি, এবং সেই ম্যাসেজ কাপিংয়ের মাধ্যমে
রোগী আল্লাহর রহমতে সুস্থ হয়েছেন। তাই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা এই মেসেজ কাপিংটা আমি যেভাবে দেখালাম এভাবে করার চেষ্টা করবেন। তবে খুব ভালো লাগছে রোগীর সতর্কতা, রোগীর ভালো লাগছে যে স্যার আপনি আমাকে আরও 10 মিনিট দেন না, সেটা করা যাবে না। আমরা সর্বোচ্চ 10 মিনিট সময় এই মেসেজ কাপিংটা তাকে দিব। এটা হতে পারে যে 10 দিন 15 দিন বলেছি, সেখানে 10 দিনের মাথায় হচ্ছে তাকে এই মেসেজ কাপিংটা দেয়া যেতে পারে, কিন্তু অ্যাট এ টাইমে আপনার 10 মিনিটের বেশি আমরা এই মেসেজ কাপিংটা করব না। সেক্ষেত্রে দেখা যাবে যে স্কিনের যেখানে নার্ভাসিং সিস্টেম সচল হবে, অ্যাক্টিভ হবে, ব্লাড সার্কুলেশন, সেই ক্ষেত্রে এটার আবার উল্টাও হতে পারে। সেজন্য আমরা সর্বোচ্চ 10 মিনিট দেব। রোগীর রিকোয়েস্ট থাকতে পারে, আমি আমার লাইফে দেখেছি রোগীরা যখন মেসেজ কাপিং করি তখন খুব রিকোয়েস্ট করে যে স্যার আমাকে আরেকটু দেন, আমাকে আরেকটু বেশি সময় দেন, স্যার গত সেশনে আপনি আমাকে 10 মিনিট দিয়েছেন, এই সেশনে আপনি আমাকে 15 মিনিট দেন বা 20 মিনিট দেন, আমার ওই সেশনগুলোর সময় খুব ভালো লাগে, এরপরে আমি খুব ভালো ফিল করেছি, এবার একটু বেশি দেন, তাহলে আমি 1 মাস পরে আবার আসবো, বা আমার আর তাহলে লাগবে না, ভালো হয়ে যাবে। এই রোগীর রিকোয়েস্ট রাখা যাবে না। ট্রিটমেন্টের যে ওয়ে, সেই ওয়ে অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। হিজামার যে মেসেজ কাপিংয়ের পদ্ধতি, সেই অনুযায়ী 10 মিনিটের মধ্যেই এটা আমাদের রাখতে হবে। ইনশাআল্লাহ আশা করি আপনারা হিজামার যে মেসেজ কাপিং রয়েছে সেই মেসেজ কাপিংয়ের বিষয়টা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। তাহলে এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।